ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মর চল চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মর চল চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মর চল চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে, রব কি তোমার দিন কি ছিল কার বাদিনে ছিলে রে। আজ মন মর চল চল রে, মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, বোন কান দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান দিবে আর তো কেহ নাই রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টরি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মান্ডাইবাসী, বৈষ্ণবনগর মালদাবাসী,
সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম একটি মাত্র আয়াত আর আম্মাপাড়া থেকে একটি কমপ্লিট সূরা আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা এদিকে টেনশন হন। আমি যে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতের অর্থর দিকে যাওয়ার পূর্বে আপনাদের দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম একটা আবেদন, আপনারা শ্রোতা হিসাবে যিনারা এসেছেন আমার সঙ্গে, আমি যতক্ষণ জলসা করব আপনারা ততক্ষণ আমার সঙ্গে কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা জিনিস সবাই মেনে নিয়েছে, নাস্তিকরাও মেনে নিয়েছে, দ্বিমত করে নাই। সেটা কি? মরতে হবে। মরব না এরকম কেউ আছে? জোরে বলুন না। কুখ্যাত হোক চাই বিখ্যাত হোক, যেই শ্রেণীগত হোক না কেন, প্রত্যেকে এটা মেনে নিয়েছে মরতেই হবে, মরণ অনিবার্য আমাদের জন্য, মেনে নিয়েছে। পরের জগৎ নিয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু মওত নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আজকে এটা লোক, আপনাকে আমি যদি বলি এখানে যত মানুষ আছেন, পৃথিবীটা আপনাকে বুঝাতে গিয়ে যদি বলি, পৃথিবীতে যেদিন আপনি এসেছিলেন সঙ্গে কোনো টাকা পয়সা সোনা দানা কিছু নিয়ে এসেছিলেন? বলুন না। ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা উলঙ্গ। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন কিছু নিয়ে যাবেন? বলুন না। এসেছেন খালি, যেতে হবে খালি, কারণ কাফনের কাপনে কোনো পকেট বানানো হয় না। আমি আপনাদের সামনে, মওত সবাই বিশ্বাস করে, কিন্তু মরার পর এক জায়গাতে আমাদের রাখা হয়, তার নাম হলো কবর। আজ কবরস্থে ওই বেনামাজি বেপরদা নারী এত জোরে কান্দে বন্ধুরে, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন। অতএব কবরে যে আল্লাহর নবীর পরিচয় দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাকে কবরে পিটানো হবে, এত জোরে মারবে ওর হাড় হাড্ডিগুলো ভেঙে যাবে। লোহার হাতুড়ি দিয়ে পিটবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায় রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক।
রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি শিশুদের কলর। কবর 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 হাইরে কবর গায়ের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। একটি সকাল একটি বিকাল কাটে নিজেদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একই আসিল ভবে, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। কবর 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 হায়রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাঁটি। কবরের সামান রেডি করে না, কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। আরেকটু চলুন আপনাদের দেই। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কবরের কঠিন শাস্তির কথা আপনাদের জানাতে চাই। মা আমার, বোন আমার, একটু নজর দেন এদিকে, টেনশন হন। নবীজি কোনো একদিন কোনো গাধার উপরে খচ্চরের উপরে আরোহণ করছিলেন কোনো এক বাগান দিয়ে। একদম এদিকে অ্যাটেনশন হন, বুঝতে পারবেন নাহলে কিন্তু ভুল হবে। নবীজি গাধাতে চড়ে কোনো বাগান অতিক্রম করছিলেন। এমন সময় ওই গাধাটা খচ্চর এত জোরে লাফাতে লাগলেন, এত জোরে লাফাতে লাগলেন, মনে হচ্ছে আল্লাহর নবী গাধার পিঠ থেকে পড়ে যাবে। নবীজির গাধা যখন লাফাতে লাগলেন, নবীজি গাধার পিঠ থেকে নেমে দাঁড়ালেন। নেমে দেখলেন ওই জায়গাতে 5টা 6টা 4টা এরকম কিছু কবর রয়েছে। নবীজি ওখানকার লোকদেরকে বললেন, তোমরা কেউ চেনো? যারা কবরে চলে গেছে তাদেরকে কেউ চিনতে পারছ? তাদেরকে কেউ জানো? একজন বলছে, হুজুর আমি জানি। এরা কারা? এরা কারা? নবীজি বলছেন, এরা সবাই মুশরিক। এরা মুশরিক অবস্থায় মারা গেছে। এরা শিরিককারী ছিল, মুশরিক ছিল, এরা মূর্তি পূজক ছিল। মুশরিক অবস্থায় তারা মারা গেছে। এবার নবীজি কন্দনরত অবস্থায় বলছে, উম্মত হে আমার সাহাবীরা, আমি নবী, আমি জানতে পারছি তোমরা জানো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে জানিয়েছে তোমরা জানো না। কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়, কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে কঠিন পরীক্ষা দেওয়া হয়। আমি জানি। আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের শাস্তি শুনিয়ে দাও, কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে কেন বলছি না শুনে নাও। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত বন্ধুরে, কেউ তারা বাবাকে কবর দিত না।